সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদও ভালো আছে, আমরা অনেক ভালো আছি। তো আজকে তো রং খেলা, আজকে আর আমি রং টং কোনো কিছু খেলবো না, ইচ্ছে করছে না কেন জানি না, একদমই ইচ্ছে নেই। কালকে আমি রং খেলেছি, আমার হয়ে গেছে তাতেই। আর আজকে ইচ্ছে করছে না, এই যে রং করো। যাই হোক, রং টং খেলবো না আমি। 12টা বাজেনি, 12টা বাজে আর কিছু কয়েক মিনিট বাকি আছে, তাই মর্নিং বললাম। হ্যাঁ, এখানে নিয়ে নিচ্ছি মিল্কেন। আর এখন গিয়ে দুধটা আমি নিয়ে আসবো, নিয়ে এসে রান্নাবাড়া করবো। আর এখানে দেখো, এই যে এগুলো হলো রং, মামা নিয়ে চলে গেছে অর্ধেকটা। এগুলো হলো সামনের বছরের রং মনে হয়, হ্যাঁ সামনের বছরের রংটা। তো মামা এগুলো নিয়ে চলে গেছে খেলতে। তো দুধ নিয়েও চলে আসলাম। আর কি বলতো, আমি দুধ আনতে গেছিলাম, ওইখানে একটা আমার যা, এই দেখো আমার মাথাতে কি করে দিচ্ছে, মাথা একদম পুরো রং টং দিয়ে দিল। কি করি, সকালবেলা কালকে 2বার মাথাটা শ্যাম্পু করেছি, সকালবেলা করেছি যাওয়ার আগে, তারপরে তো আসার পর একবার করেছিলাম, রং টং ছিল মাথায়। আজকেও শ্যাম্পু টেম্পু করে আবার স্নান করলাম। কালকে না মাথা যন্ত্রণার জন্য রাত্রিগুলো ঘুমাতেই পারিনি, অনেক রাত পর্যন্ত মাথা যন্ত্রণা ছিল। তারপর সকালে উঠে মানে কাজকর্ম সব সেরে শ্যাম্পু টেম্পু করে স্নান করে নিলাম, যাতে করে ফ্রি লাগে। ও বাবা, আবার কোথায়, আবার আমার মাথাটা শ্যাম্পু করতে হবে, আর মাথা ভীষণ পরিমাণে যন্ত্রণা করতেছে। তেল দিব মাথার মধ্যে, শ্যাম্পু টেম্পু করে আবার তেল দিতে হবে। এই যে এখানে দুধ মুড়ি খাবি, দুধ মুড়ি। এই যে মামামকে দেখো, ভূত হয়ে গেছে, ভূত। ভালো করে বাচ্চাদের তো একটা শখ থাকে না, এভাবে রং খেলবে। তো রং খেলতে গেছিলো সব বাচ্চারা মিলে একসঙ্গে। তো এখন বাড়ি আসলো, স্নান করবে এখন আবারও। তো বলতেছি ভালো করে স্নান করতে হবে। ও একাই অবশ্য স্নান করতে পারে, তো মাঝে মধ্যে করিয়ে দিই। আজকে ও একাই করবে, কারণ আজকে কারেন্টও নেই, কলে করে করতে হবে। তো স্নান করুক, আর আমি এদিকে দুধ মুড়িটা খেয়ে নিয়ে, আমার খিদে পাচ্ছে বললাম না, অনেকটা সময় 12টা সাড়ে 12টার মতন এখন বাজে। তো দুধ গরম করে নিয়ে নিলাম, আর ওদের জন্য আমি রেখে দিয়েছি। মানে সকালে কাজগুলো করতে করতে দেরি হয়ে গেলো। আর মাথার আবিরটার কথা পরে ভাববো, দেখি কখন ফ্রি হই, তারপরে আবার যদি কেউ এসে আবার রং দিয়ে দেয়, এই জন্য পরে করব। তো থাক ওটা। আর এদিকে রান্না বাড়ার ব্যবস্থাও করতে হবে। মাম্মাকে দুধ মুড়ি দেবো, আর পাপাকেও দুধ মুড়ি দেবো। এই দেখো মাম্মাম কি অবস্থা, কি হয়েছে রং খেলে গেলে। এখন ও স্নান করবে, স্নান করবি না? স্নান করে বলে আবার যাবে। মাথাটা দেখো, ক্যামেরাটা না কেমন জানি হয়ে গেছে। আর আমাদের এখানে কারেন্টও নেই, ওই কলের মধ্যেই স্নান করতে হবে। দেখে ভাবছিলাম হয়তো সাদা তেল হবে। এখানে তেল, আর এখানে ডাল, আর এই চিপস গেল, আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা এগুলোই। আর আমি শুধু মটন রান্না করবো, আর কিছু রান্না করবো না, সেটাই নিয়ে আসতেছে। আর কোনো রান্না করার আমার নেই। তো বন্ধুরা, ভিডিওটা আপলোড করতে আমার অনেকটা লেট হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। কি বলো তো, এক জায়গায় গিয়েছিলাম, তারপরে মানে আগের মতো এনার্জিটা নাই, তো তাই আর কি। আগে যেমন সকাল হতে আর ভিডিও এডিট নিয়ে বসতাম, সেটা আর এখন হয় না। তো কি আর করা যাবে, তো লেট করে হলো আপলোড করছে। তোমরা দেখে নিও যে আমরা হোলির দিন কী করেছিলাম, এই জন্যে আর কি ভিডিওটা করা। তো সবগুলো এখানে গুছিয়ে রাখছি সুন্দর করে, টমেটো আলাদা, পেঁয়াজ লঙ্কা। পতুলি রসুন নাকি দেয়? হ্যাঁ বেশি রসুন দিলে না, মুই করে চলাছুন। হ্যাঁ লাইভ চ্যানেল ভিডিও করছো। ও অত বড় রসুন দেয় খাময়। কলা এই যে আমরা রসুন কেলাচ্ছি, তারপরে রান্না হবে, রান্না হওয়ার পর একটু হালকা ধরনের হবে। হালকা ধরনের বলে হবে, আর একটু করে আবার আসতেছি। তো এদিকে মাংস কাটতেছি, আর ওদের রান্নাটা হবে বাইরে, ওরা আলাদা খাবে। ছেলে মানুষ তো বুঝতে পারো কি খায়, তো ওদের নাম রান্না করে খাবে। আর আমাদের জন্য হলো পাঁঠার মাংস নিয়ে আসছে, এখানে 500 গ্রাম পাঁঠার মাংস নিয়ে আসছে। বলছিল যে খাসি খাবে না, পাটা তো খাসির থেকে আমার পাটাটাই বেশি ভালো লাগে, তো ওই জন্য পাঁঠার মাংস নিয়ে আসতে বলছে, ওকে নিয়ে আসছে। ওইটা তো লোম অনেকগুলো ছাড়াতে সময় লাগে।
আর পাঁঠার মাংসের মধ্যে প্রচণ্ড পরিমাণে লোম থাকে, তো ওগুলো ছাড়াতে মানে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো এখানে বসে পড়েছি মানে এটা পরিষ্কার করতে, যে একটা বাটির মধ্যে জলও নিয়ে নিয়েছি যাতে করে আমার সুবিধা হয় পরিষ্কার করতে। আর পিসগুলো একটু বড় বড় ছিল তো ছোটো ছোটো করে নেব, মানে অনেক বড় বড় করে দিয়েছে, মানে এত ভিড় হয়েছে ওখানে কি বলি, সেই ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েও নিয়ে আসছে, মানে দুটার দিকে বোধহয় নিয়ে আসছে, যে জায়গায় আমাদের দুটো রেডি দিকে করে রান্না নিয়ে কমপ্লিট নিচ্ছি। হওয়ার যে কথা এখানে ছিল। আলু আছে, এখানে আছে মাংসটা ধুয়েছি কিন্তু, ওই যে। আর এখানে আমার জন্য আছে রসুন, আদা, গোটা রসুন দিয়েছি, টমেটো, এটা আমার জন্য, ওদের জন্য এখন রেডি করিনি, করব। এখানে ওদের রসুন আদা টাদা কী কী দিতে বেটে টেটে দিয়ে আসবো। আর এখানে ভাত বসিয়েছি, আর এখানে হলো মাংস বসাবো। তেলটা গরম হয়ে গেলে আলুটা ভাজা করে নেব। তো সর্ষের তেল দিয়ে সবার প্রথমে 3টে বড় বড় আলু নিয়েছিলাম আমি, তো 3টে আলুই ভেজে ভেজে নামিয়ে নিব, নামিয়ে দিয়ে এক্সট্রা করে রেখে দেব। আর তারপরে এদিকে বসিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি যেভাবে রান্না করি চিকেন আর মাটনটা মানে একই রকম করে আমি রান্না করি, অনেকে মেখে রান্না করে, তো আমার না ওইটার থেকে এরকম করে পেঁয়াজটা ভেজে রান্না করতে বেশি ভালো লাগে। তবে খেতে আবার ওইটা মাঝে কারো হাতে যদি হঠাৎ করে খাই তাহলে কিন্তু আমার ভালোই লাগে, যেটা মেখে রান্না করা হয় পেঁয়াজ মশলা টশলা সব কিছু দিয়ে, সেটার কথা বলতেছি। তো আমি এভাবে রান্না করতে করতে অভ্যস্ত, তো তাই এভাবেই করি। আর এখানে দেখো মশলা টশলা করে নিচ্ছি, লঙ্কা বেটে নিচ্ছি। লঙ্কাটা আমি কি করেছি বলো তো, গরম জলের মধ্যে একটুখানি কি বলে ভিজিয়ে রেখেছি যাতে করে নরম হয়ে যায়। আর এখানে মাংসটা আমার হয়ে গেছে, মানে হয়ে গেছে কি, এখন মশলা টশলাগুলো দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম হলো টমেটো দিয়ে সমস্ত মশলা দিয়ে দিলাম। আর ওদের জন্য এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি, লবণ হলুদ সব কিছু থালার মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা ওদেরকে দিয়ে আসবো, কি নিয়ে যাবে ওরা এসেই। আর আমার রান্না এদিকে কষানো হয়ে গেছে মোটামুটি। এই যে রান্না করতেছে আমার দাদা, বড় দাদা। দাদা রান্নার জন্য যোগাযোগ করবেন। দুই দাদাই চলছে রান্না, আমি আছি। এই যে রান্না এখন উঠাবো। ওই দেখো তো পেঁয়াজটা হয়েছে। আর এরা তেলা তো কম দিচ্ছেন। তেল আরো আছে নাকি? না 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 না, তেল আর লাগবে না, আর লাগবে না বন্ধু। আর একটু হালকা দিলে ভালো হইতো। তারপরে দেবো, তারপরে কি দেবো এটার পর? এটা আবার মাংস দেবো। এটার পর কেমন হয়েছে গো? সেই একদম ইন্টারেস্ট ফাটাফাটি, এই যে হাড্ডি চোবাই। কয়টা মোবাইলটা কইতে পারবো, মোবাইলটা দাও তো আমাকে। এখন বাজে হলো 9:38। রাত অনেক হয়ে গেছে। এখন আমি শ্যাম্পু করলাম, পরে কয়েকজন মাথার মধ্যে, কয়জন পেলে একজনই আমার মাথার মধ্যে রং দিয়েছিল, একটা যা। আর এইখানে ইয়ে করছে, কি জানি বলে, এই জায়গাটা দিকে ব্যথা করতেছে, রক্ত বেরিয়েছে, লাগছিল মনে নক টক লাগছে হয়তো, ওই জন্য। তো আর একটা মনে করি, তো এখন এত রাত হয়ে গেছে। আর এখন মাথা শ্যাম্পু করলাম, মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা। আর ঘুমিয়ে পড়েছিলাম আমি সন্ধ্যার পরে, সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়েছি। 1:30টার দিকে ঘুম থেকে উঠলাম, উঠে এই দেখো বিছনা টিছনা এখন ওইরকমই আছে। মশিটা শুধু একটা খুলে দিলে, মামার কালকে পরীক্ষা আছে, তো পড়াশোনা করছিল, ওকে দেখে বই ধরালাম। 1:30 থেকে 1 ঘন্টার মতন বই পড়লো। তারপর রাত 10টা সাড়ে 10টার দিকে আমাদের বাড়িতে চলে আসলো আত্মীয়, মানে বরের বন্ধু ছিল, আর দুজন ভাই ছিল যে রান্না করার সময়, ওই দুজন ভাই আর বন্ধু টন্ধু আসছে, মানে টোটাল হলো 6 জন। তো 5টা কাপ সেদিন নিয়ে এসলাম 5টা, এখন তো 5টা করে দেয়, আর একটা আলাদা কাপ নিয়ে নিলাম 5 জনের জন্য চা করি। এত রাত্রে তো আমরা চা খাবো না, তো কাপটা ধুয়ে একটু চা বসিয়ে দিয়েছি, চা করে নিচ্ছে, চা বিস্কিট দেবো আগে। তারপরে ওরা আবার জিলাপি নিয়ে আসছে অনেকগুলো। তো আমাদের বাড়িতে এতগুলো খাওয়ার লোকই নেই, মানে আমরা দুজন, আর আমি তত মানে মিষ্টি জিলিপি টিলিপি এইসব ততটা পছন্দ করি না, এই হলো ব্যাপার। তো এই যে চাটা হয়ে গেলো, চাটা আগে দিয়ে দিই, তারপরে দেবো ওইটা। আর ওরা বাইরেই বসে আছে, যেহেতু রং টং খেলেছিল, আর এখনও স্নানও করেনি, বড় এখনও স্নান করেনি। পরে আবার ও রাত্রিবেলা স্নান করেই ঘুমাবে, মাথার মধ্যে রং টং ছিল তো ওই জন্য। তো বাইরে বসে, বাইরে চেয়ার দিয়েছি, এখানে চাটা ওখানে দিয়ে দিই, ওরা ঘরে আসবেও না। তো জিলাপি যে নিয়ে আসলো বললাম অনেকগুলো, তো ওদেরকে দিয়ে দিচ্ছি। ওরা তো কেউই খায়নি, একটা কি 2টা বাটি দিয়েছিলাম জোর করে, আর বাকিগুলো নিয়ে এসে সব ঢেলে রাখছি। পরের দিনও এইসব আর কেউ খেতে পারেনি, কে আর খাবে, খাওয়ার তো লোকই নেই, মাম্মাম আর ওর পাপা, আর আমি তো খাই না, এই হলো ব্যাপার। তো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমাদের রান্না বাড়া আছেই,
দিয়ে আসি গিয়ে। আর এখন আমার মাথা যন্ত্রণাটা একটুখানি কমলো। শ্যাম্পু যদি না করতাম তাহলে ঘুমাতে পারতাম না। এমনি তো ঘুমিয়েছিলাম সন্ধ্যার দিকে। তো দিয়ে আসার পর ওনারা চলেও গেল। দিয়ে এসে ঘুরে নিয়ে আসছি, তারপর ওনারা চলে গেল। এখন আমি বিছানা সবগুলো ঝেড়ে পরিষ্কার করে নেবো, কারণ এইভাবে আমার ঘুম আসে না। বিছানাটা যদি ঠিক মতন পরিষ্কার না করে আমার ঘুম আসে না, কিন্তু একটু ধুলোবালি থাকলে বা একটু যদি এদিকে থাকে আমার কিন্তু কেমন জানি লাগে। মানে একদম টান টান হতে হবে, তাহলেই আমার ঘুমটা ঠিক হবে। তো মশারি তুলে আবার সুন্দর করে ঝেড়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে। আর অনেকেই বলে ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়তে নেই, কিন্তু আমার ঝাড়ু দিয়ে না ঝাড়লে আবার হয় না, কেমন যেন মনে হয়। তো বিছানাটা ঝেড়ে টেরে এদিকে সব কিছু আমি রেডি করে রাখলাম, বালিশ টালিশ রাখার পরে ওই যে বাটি টাটিগুলো আছে সেগুলো আবার ধুয়ে টুয়ে সাথে সাথে শোকেসের মধ্যে গুছিয়ে রাখতেছি। বাইরে রাখবো না, মানে জলটা ওইখানেই পড়ে যাবে। কাপ টাপগুলো রেখে দিচ্ছি, বাইরে রাখবো। নোংরা বলতে কি, চিকা টিকা আমাদের ঘরে একটু বেশি, তো ওই জন্যই ভিতরে রেখে দিলাম। দেওয়ার পরে এদিকে চলে আসলাম, এগুলো রেখে দিলাম সব সাইড করে। তারপরে আমরা এখন ভাত খাবো। তো বরের জন্য রেডি করে নিচ্ছি। ও ওদিকে স্নান করতেছে, কিন্তু রাত্রিবেলা ওকে বললাম যে স্নান না করলে বাদ দাও, বললো যে স্নান করতে হবে। দেখো স্নান করে ঘরে আসলো, বলছে স্নান না করলে ঘুমটা আমার ঠিক হবে না। তো বললাম ঠিক আছে করো তাহলে। আর এখন ততটা ঠান্ডা নেই যে খুব ঠান্ডা স্নান করলে অসুবিধা হবে। তো স্নান করে ওর জন্য ভাত রেডি করে নিলাম। ছোটো থালাটার মধ্যে আমার জন্য আর মামামের জন্য নিয়ে নিলাম। বেশি করে নিয়েছি, বেশি করে বলতে যতটা লাগে। আর ওখানে অল্পটুকুন ভাত দিয়েছি, দেখো বেশি একটা দেইনি। তো রান্না করেছি, ও বলছে শুধু আমাকে এক পিস দাও, আমি আর বেশি খেতে পারবো না। তো ঠিক আছে, ওকে অল্প করে দিচ্ছি। আমরাও নিয়ে নিয়েছি, আর আমরা দুপুরবেলা তো খেয়েছিলাম। মামাম আর আমি যথেষ্ট খেয়েছি। মামাম তো ছোটো বাচ্চা বেশি একটু খায় না। আর চিজ ভাজতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি রান্নার আগে। আর রসুন দিয়েছি, গোটা রসুন। তো এই যে আমাদের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে এই যে বসলাম, বিছানা ঠিক করা আছে, ও তো শুয়ে খেলা দেখতেছি। এই যে ও খেলা দেখতেছে, ওই যে মুখটা দেখো। কই মোবাইল কই? ও ওই যে মোবাইল মামামের হাতে। কালকে এই যে মামামের হাতে মোবাইল। সেটা খুলে থাকো। তো কালকে তো মামামের পরীক্ষা আছে আবার। এখন তো 11:30 বাজে অনেক। আমার বরমশাই এখনই হোলি খেলে আসলো। সারাদিন এখন হোলি টুলি খেলে রং টং খেলে এইমাত্র বাড়ি এসে এই স্নান করলো। এই যে খেলা দেখতেছি, খেলা দেখার আবার নেশা। বাড়িতে থাকলে কিন্তু সন্ধ্যা থেকে কটার দিকে যখন খেলা শুরু হয়? 7:30 থেকে শুরু হয়। 7:30 তখন থেকেই দেখা শুরু করে। ওর মোবাইল এখন পাওয়াই যায় না। নেট নেট যে একটু নিবো, ওর মোবাইলটা ধরবো, পাওয়াই যায় না এখন, যেহেতু খেলা শুরু হয়ে গেছে তার জন্যই। তখন খেলা কতক্ষণ শেষ হবে? 11:30 তো বাজে। তো 11:30 এখনই শেষ হবে। কয়টা বাজে তো মেন টাইমটা? 11:31। আর একবার আচ্ছা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যাঁ, গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট গাইস। তুমি বলো মা। Good night.